আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমাজের সাথে একটি সুন্দর চমৎকার কথা আল্লামা ইমাম শাওকানি উদ্ধৃত করেছেন অন্য এক বিজ্ঞ আলেম থেকে। ওনার নামটা এখন আসতেছে না মনে, তো ওনার কথাটাকে উনি পছন্দ করেছেন। বলছেন যে মানুষ মোটামুটি 3 শ্রেণীতে বিভক্ত। মানে মুসলমান হওয়ার পরও 3টা শ্রেণী রয়েছে মুসলমানদের। একটা হলো পাবলিক শ্রেণী, কিচ্ছু জানে না, জাহেল, আনপড়। আরটা হলো ছোটোখাটো আলেম, আরটা হলো উঁচু মাপের আলেম, বড় মাপের আলেম, ভালো আলেম। এরপরে উনি বলেন যত মুসিবত, যত ফিতনা ফাসাদ, ভুল ভাল ফতোয়া, এগুলো সাধারণত এই ছোটোখাটো আলেম থেকে আসে। মানে তারা পাবলিকের পর্যায়েও নাই যে পাবলিকের মতো চুপচাপ থাকবে, আর বড় আলেমের পর্যায়েও পড়ে না যে ভারসাম্যপূর্ণ কথা বলবে। এরাই বেশিরভাগ উৎপাটাং কথাবার্তা বলে। এরাই বিভিন্ন কথা বলে থাকে, এমন এমন কথা বলে যা সারা পৃথিবীর ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরামের কথার পরিপন্থী। এবং তারাই অহংকারে টৈটম্বর থাকে, হামচুনা দিগার নিস, আমি ছাড়া কেউ নাই। তো এরকম সাহাবের কারা হয়ে থাকে? ছোটোখাটো আলেমরা। এরাই বিপদের মানে মূল উৎস। এরাই উৎপাটক ফতোয়া দিবে। এরাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শিরক, বলা বিদআত, বলা কুফরি। এই জাতীয় লোকেরাই বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাসরের মাঠে মানে মিজানের পাল্লায় ওজন করার সময় ফেল নজরে তাকিয়ে থাকবে আর বলবে যে আমার নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা ভারী। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আতঙ্কিত থাকবেন, তার নেকির পাল্লা ভারী হয় না, গুনার পাল্লা ভারী। অথচ আল্লাহ তার আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দিয়েছেন। যেমন সূরাতুল ফাতহে আল্লাহ উল্লেখ করেছেন, লিয়াগফিরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া তাআখারা। এটা এই জন্য করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যাতে করে আপনার আগের এবং পরের গুনাহকে ক্ষমা করে দেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আখির পয়গম্বর এবং তার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়ার কথা আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দীর্ঘ কিয়াম করতেন এবং পাগুলো ফুলে যেত, বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একজন ব্যক্তিত্ব যে আপনার আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, এরপর আপনি এত সাধ্য সাধনা করছেন। তখন বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? বুখারী শরীফ হাদিস। অনুভাবে তিনি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন, তার আগে কারোর জন্য খোলা হবে না। সহিহ মুসলিমের হাদিস থেকে জানা যায়। অনুভাবে শাফাতে অজমা, শাফাতে কোবরার অধিকার তাকেই দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। অর্থাৎ সারা হাসরবাসীর জন্যে তিনি সুপারিশ করবেন, যাতে করে আল্লাহ হিসাব নিকাশকে ত্বরান্বিত করেন। এগুলো সব জানাশোনা কথা। এরপরও ওই যে বললাম, মানে দ্বিতীয় শ্রেণীর আলেম ইমাম শাওকানির তথ্য অনুযায়ী এরকম কিছু আলেম বলে থাকে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন মানে তাকিয়ে থাকবেন যে আমার গুনার পাল্লা ভারী না নেকির পাল্লা ভারী। মানে ওনার আকীদা বিশ্বাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে গুনাহ মুক্ত নন, মাসুম নন,
ওয়াল ইয়াযু বিল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পরিপন্থী। কোনোভাবে এমন কিছু মনে করা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেম আলাদার মতো ভুলও করতেন, শুদ্ধ করতেন, মানে এরকম ভাবে উনি চলতেন। ওনার অবস্থা মানে ওয়াহিটাও নিরাপদ নয়। আর এমন এমন উৎপাটাং দলিল যে মানে যেগুলো শুনলেই মানে বাচ্চা হারানো মা হেসে উঠবে। তো যা হোক, এরকম আরও অনেক বিষয় রয়েছে, উলট পালট কথা। হ্যাঁ, গরু দিয়ে ইয়ে করা যাবে না, মানে সফর ছাড়া গরু উট দিয়ে কোরবানি করা যাবে না। দলিল কি? এই দলিল। অথচ প্রায় সমস্ত উম্মতের বিপরীত এই অবস্থান নিয়েও পরিতুষ্ট, এবং এই মর্মে কিছু বিজ্ঞ আলেম কিন্তু কিছু হয়তো মিস্টেক হয়েছে, হতে পারে আলেম মতো মিস্টেক, ওগুলোকে দলিল হিসেবে পেশ করা আর সুস্পষ্ট দলিলগুলিকে এড়িয়ে চলা বা দেখে শুনেও আমল না করা। তো এই জাতীয় সাধারণত ভুল ভ্রান্তি ইচ্ছাকৃতভাবে হয়ে থাকে এবং এই শ্রেণীর আলেমগুলি করে থাকেন, যার তথ্য একটু পূর্বে ইমাম শাওকানি থেকে পাওয়া গেল, এবং তাদের কোনো ভুল ধরলে মানে এমনভাবে এনে বেনে বলতে চাইবে যে না না, কোনো ভুল নাই, সারা পৃথিবীর আলেমদের ভুল হতে পারে, ওনার কিন্তু ভুল হয় না। তো যা হোক, ইমাম শাওকানির তথ্য মতে এই জাতীয় আলেম জীবনে ভুল স্বীকার করে না। এবং আমরা লক্ষ্য করে দেখেছি বাস্তবতা যে আমাদের বাংলাদেশে যদি এরকম কোনো আলেম থেকে থাকে তো ওই মুসিবতগুলোর কারণও ওনারাই, মানে এমন এমন উৎপাটাং ফতোয়া দিচ্ছে যার সালাফ পর্যন্ত নাই। তো এই জাতীয় কথাবার্তা আশা করি আমরা বুঝতে পেরেছি যে মানে কিভাবে আসে, কারণটা কি। কথায় বলে নিম মোল্লা খতরায় ইমান, নিম হাকিম খতরায় যান। নিম মোল্লা মানে ছোটোখাটো মোল্লা, মুন্সি, অল্প বিদ্যার অধিকারী, হয়তো দেশীয় মাপকাঠিতে অনেক বড় বিদ্বান, কিন্তু আরও ভালো ভালো হাক্কানি ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরামের নিকটে ছোটোখাটো আলেম, মুন্সি টাইপের আলেম। কারণ লবণ আনতে পান্তা ফ্রাই, পান্তা আনতে লবণ, এরকম অবস্থা। দলিল মুখস্থ নাই, বা দু এক দলিল যা জানা আছে বিকৃতভাবে জানা আছে। ব্যাখ্যার জন্য তো আর সালাফদের আশায় নেওয়া লাগে না, এসে আলেমদের, মানে হাদিস সহি উৎপাটাং ব্যাখ্যা। তো অনেক সময় এরকম হয়ে থাকে। আরও কত কি, এই যে মনে করেন যে হানাফি মাযহাবের ভিতরে অধিকাংশই তো জাহেল শ্রেণী, ওদের ফতোয়াগুলি সবই তো এরকম এই পর্যায়ের, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোনো খোঁজ নাই, ফতোয়া মেরে দিয়েছে। একজন হানাফি বিদ্বান বলছেন আল আশবাহ ওয়া নাযায়ের কিতাবে যে সালাতের অবস্থায় যদি স্ত্রী লজ্জাস্থানের দিকে তাকায়, মাফ করবেন এরকম লজ্জাকর কথা বলার জন্যে, তো যে মাসালা উনি বলেছেন যে সালাতের মধ্যে যদি স্ত্রী লজ্জাস্থান দেখে তো তাতে সালাত বাতিল হবে না, কিন্তু যদি কোরআন দেখে, কোরআনের দিকে তাকায়, কোরআনের হরফের দিকে তাকায়, তাহলে সালাত বাতিল হয়ে যাবে। মানে কোন ফতোয়া কোন জায়গায় লাগাই দিয়েছে, কিভাবে লাগাই দিয়েছে, কিভাবে মানে ফতোয়া দিচ্ছে, ফতোয়া শুনেই মানে পিলে চমকে যাওয়ার কথা। তার মানে পরিপূর্ণ অজ্ঞতার সাথে এই ফতোয়াটা উনি দিয়েছেন, যেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার গোলাম জাকওয়ান তাকে নিয়ে সালাত পড়িয়েছেন কোরআন দেখে, সহিহ বুখারীর হাদিস। তাহলে কোরআন দেখলে, কোরআন দেখে পড়লে, এটা তো এতটুকু তো উনি বলছেন, তাকালেই, শুধু খালি কোরআনের অক্ষর দিয়ে তাকালেই খালাস, নামাজ বাতিল হয়ে যাবে।
তো মাহাশার নামাজ বাতিল হওয়ার কথা ছিল না। মনে হয় মুসানফ ইবনে শাইবা এসেছে যে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বয়োবৃদ্ধ হওয়ার সময় ইমামতি করতেন নফল সালাতে, আর তার গোলামকে বলে রেখেছিলেন যে তুমি মুসহাফ ধরে থেকো, যদি ভুল করি টুকে দিবে, লোকমা দিয়ে দিবে। এগুলোর খবর তো নাই। ওরফে আরও বিভিন্ন রয়েছে, বিশেষ করে হানাফি মাযহাবের প্রচুর ফতোয়া। এগুলি এই খেয়ালের এবং আন্দাজের ফতোয়া, উৎপাটন ফতোয়া, যার মূলে কোনো সহিহ হাদিস নাই, এবং যেগুলো বর্ণনা করা হয়েছে মানে ফতোয়া দেওয়া হয়েছে অযোগ্য আলেমদের মাধ্যমে, নিজেরই কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, আর মাসআলার কিতাব লিখে বেড়াচ্ছে। আমাদের এই সহিহ আকীদারই বলা যায়, কিন্তু আলিয়া লাইনে পড়া, আলিয়া লাইনে পড়া মানে কি খালিয়া লাইনে পড়া, মানে বিদ্যা বুদ্ধির খুব একটা গুরুত্ব থাকে না এলেম অর্জনের বেশিরভাগ, এবং সার্টিফিকেটের প্রতিযোগিতা চলে। তো একজন এরকম আলিয়া লাইনের ফারেক, উনি বই লিখেছেন, তো বইটা আমাকে দেখালেন, কি সর্বনাশা করা বই। এরপরে উনি দিনের জ্ঞান নিয়ে বই লিখেছেন, মানে নিজেরই দিনের জ্ঞান নাই, আবার বই লিখতে বসেছে। তো আজব লাগলো যে লেখার তো ভালোই শখ, এলেম অর্জনের শখ না থাকলে লেখার শখটা ভালো আছে। ভুলে ভরা, প্রতিটি পৃষ্ঠাতে ভুল, তারপরে লেখক হতে হবে তাকে। তো মনে মনে হাসলাম আর বললাম যে আপনিও লেখক হয়েছেন। তো যা হোক, সমাজে শুধু ওই যে ইমাম শাওকানি তথ্য অনুযায়ী যত ঝামেলা, বেশিরভাগ মেজরিটি ঝামেলা এই উৎপাটাং ফতোয়া, ভুলভাল কথা, কোরআন হাদিসের বিরুদ্ধ ফতোয়া, এবং এরকম কোনো ফতোয়া দিলে ভালো আলেমরা সংশোধন করলে সংশোধন হয় না, এগুলো সাধারণত ওই 2 নম্বর শ্রেণী থেকে হয়ে থাকে, মানে ছোটোখাটো আলেম থেকে হয়ে থাকে। এমনি দেশের মাঠে অনেক বড় আলেম, হাতির সমান হয়ে গেছে, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু প্রকৃত যে আলেম, যার পুঁজি থাকতে হয়, কোরআন হাদিসের এলেম থাকতে হয়, কোরআন হাদিসের এলেমের ব্যাখ্যা থাকতে হয় সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী, এইগুলো নাই। এক কথায় কোনোরকম করে করবা খায়। তো ইমাম শাওকানির উদ্ধৃত আলেমের উক্তিটা আসলে অনেক চমৎকার, এবং বাংলাদেশের এই যে বিপদ, মাসাইলগত বিপদ, কোরআন হাদিসের বিরুদ্ধ ফতোয়া, এগুলোর মূলে রয়েছে কিন্তু এই জাতীয় মুন্সি টাইপের আলেম, মানে নিজের বিদ্যা বুদ্ধি যে একেবারেই মানে নগণ্য, এটা হয়তো নিজেও জান না। এই জন্য দেখবেন যে ফাইট করতে চায়, বড় বড় আলেমকে চ্যালেঞ্জ করে, এই করে সে করে, মানে ফতোটা স্থির করা যায় না। আর সাধারণ পাবলিক মনে করে সুবহানাল্লাহ, আমরা এত বড় আলেমকে পেয়েছি, এরকম চ্যালেঞ্জ করে, এ ঢোকানো যাবে না, সই ঢোকানো যাবে না, ওই ঢোকানো যাবে না, ফাল এ ঢোকানো যা তো দূরের ঘরে সই ঢোকানো মুশকিল, দিন রাত রাত দিন হতে পারে, অমাবস্যার চাঁদ উঠে যেতে পারে, উঠে না তবু উঠে যেতে পারে, কিন্তু আমার ফতোয়ার কোনো ভুল হবে না। এভাবে যে চ্যালেঞ্জিং ফতোয়াটা তা আসে। তো এগুলো সাধারণত ইমাম শাওকানি তথ্য অনুযায়ী 2 নম্বর আলেম থেকে আসে। আমি কারোর নাম মেনশন করছি না, কিন্তু এটাই বাস্তবতা। আবার এদের অনেক ফ্যান ফলোয়ার থাকে, প্রচুর ফ্যান ফলোয়ার থাকে এই 2 নম্বর শ্রেণীর আলেমের। তখন ওদেরকে যদি কোনো জ্ঞান দিতে চায় কেউ, কোনো ভালো আলেম, শুধু ভুলটা ধরেছে আদবের সাথে, তারপর ওর সাথে ঝগড়া লেগে গেছে, বস্তিওয়ালাদের মতো ঝগড়া, গালমন্দ করে কথা। তার মানে যেমন ওস্তাদ তেমন শাগরেদ গড়ে উঠেছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাই এই ধর্মীয় বিপর্যয় থেকে।
এ জাতীয় ভয়ঙ্কর ভয়ঙ্কর 2 নম্বর শ্রেণীর আলেমের অনিষ্ট থেকে পানাহ চায় এবং আল্লাহ রাব্বুল আমিন আমাদের বাঙালি জাতিকে সঠিক বুঝ দান করুন, যেন তারা বুঝতে পারে, ভালো আলেম কারা তাদেরকে বুঝতে পারে এবং তাদের থেকে ফতোয়া গ্রহণ করতে পারে। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ধর্মীয় নিরাপত্তা দান করুন। আসলে ধর্মীয় নিরাপত্তাগত সমস্যায় ভুগছে আমাদের বাঙালি জাতি। হানাফি ভাইদের তো ধর্মের নিরাপত্তা নাই বললেই চলে, কিচ্ছু নাই। মানে কোরআন হাদিসের নামে এদের অধিকাংশই ফাও কথা বলে। হয়তো হাদিসের নামে জাল হাদিস, ঘটনার নামে জাল ঘটনা। আর এদের একটা শ্রেণী, মোটা একটা শ্রেণী মাজার পূজারী, মাজার পূজার সাথে সংশ্লিষ্ট, মানুষকে মাজার পূজার দিকে আহ্বান করে, বাবাপন্থী করে, পীর মুরিদি তরিকাত শিক্ষা দেয়, যেগুলো বলা যেতে পারে ইসলামের ভিতরে একটা ভাইরাস। তো ইমাম শাওকানির তথ্য অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে মুসিবতটা কেন আসে আধা জ্ঞানী থেকে। আধা ডাক্তার জ্ঞানী যেমন বিপদ দেখে আনে, অনেক সময় গরুর সময় ফুটিয়ে দেয়, গরুর ইঞ্জেকশন দিয়ে দেয় মানুষের ভিতরে, দিয়ে মানুষের মরণের কারণ হয়ে যায়। ঠিক এই নিম্ন শ্রেণীর আলেম থেকে 2 নম্বর মানে শ্রেণী মানুষদের ভিতরে, তাদের থেকেও এই জাতীয় বিপর্যয় হয়ে থাকে। কিন্তু সেও জানে, তারাও জানে যে তারা বিপর্যয় করছে, এভাবে ফাসাদ করতেছে, তাদের ফ্যান ফলোয়াররাও জানে না। তা আমার উদাত্ত আহ্বান থাকবে যে ভালো ভালো আলেম, বড় বড় ওলামায়ে কেরাম, বিশেষ করে সৌদি আরবের প্রাজ্ঞ ওলামায়ে কেরাম থেকে ইলম নেওয়ার চেষ্টা করেন এবং তাদের সাহচর্যে যারা থেকেছেন তাদের ভিতরে যারা ভালো ভালো আলেম, তাদের কথাগুলি একটু শুনলে হয়তো বা ধর্মের নিরাপত্তা আসতো। তো যা হোক, আলহামদুলিল্লাহ, তুলনামূলক সহিহ আকীদার ভাইয়েরা অনেকটা নিরাপদ। লাউলা হাউলা। আর হানাফি ভাইদের তো পরিপূর্ণই বলা যেতে পারে মানে অনিরাপত্তা, ধর্মীয় কোনো গাইড, সহি গাইড তাদের ভিতরে পাওয়া যায় না, বা তাদেরকে সহি গাইড করার মতো আলেমের সংখ্যা একেবারে নগণ্য। আরে যাকে বড় আলেম বলে সেও একটা গোঁড়া, সেও একটা গোঁড়া, মাযহাবে গোঁড়ামিতে লিপ্ত। আর তরিকতের নামে বিভিন্ন তরিকতপন্থী, নকশবন্দিয়া, সাহারওয়ার্দিয়া, কাদেরিয়া, চিশতিয়া, এগুলো সব উদ্ভট বেদাতি তরিকার সাথে সংশ্লিষ্ট, এগুলো ভালোবাসে, এগুলো অনুযায়ী বায়াত নেওয়ার পক্ষে। তো ভালো আলেম, তাদের ভালো আলেমদেরই যদি এই অবস্থায়, তাহলে ছোটোখাটো আলেমরা আরও কত মুসিবত ডেকে আনবে উম্মতের জন্যে, বিশেষ করে বাঙালিদের জন্যে, সেটা তো বুঝতেই পারছেন। বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশের অবস্থা খুবই করুণ, বিশেষ করে হানাফি মাযহাবের অবস্থা। হানাফি মাযহাবে সবই চলছে এখন, শিরক, বেদাত, কুফর, আর তরিকতের বেদাত তো আছে। আর তাদের ওয়াইজিনগুলি কঠিন বাজে। এক কথায় বলা যেতে পারে ওরা ওই দ্বিতীয় শ্রেণীর আলেমের ভিতরে পড়ে কিনা সন্দেহ, পাবলিক পর্যায়ের, কিন্তু সুরসাদ দিয়ে ওয়াজ করে এভাবে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আল্লাহ হেদায়েতের মালিক। তো যা হোক, এই 3 শ্রেণীর ব্যক্তি থেকে কোন শ্রেণীর ব্যক্তিরা বেশি বিপজ্জনক উম্মতের জন্য আশা করে বুঝতে পেরেছেন। আর যারা ভালো আলেম, তাদেরও ভুল হতে পারে, কিন্তু তাদের একটা স্বভাব হলো যে তাদেরকে ভুল শুধরে দিলে সংশোধন হয়ে যায়। ওই ভুলের উপরে জেদ করে জগদ্দল পাথরের মতো বসে থাকে না, কাজেই তাদের বিপদটা খুব কমই, তাদের থেকে বিপদ মুসিবত খুব কমই ছড়িয়ে থাকে। তাই জন্যই ইমাম শাওকানি তার পূর্বের আলেম
যে কথাটা বলেছিলেন আলামের মানুষের শ্রেণী বিশেষ সম্পর্কে, এটাকে খুব তিনি পছন্দ করেছেন এবং সাপোর্ট করেছেন এবং বলেছেন যে আসলেই এটাই মূল কারণ। 2 নম্বর আলেম, লেখাপড়া নাই, জ্ঞানগুণ সেরকম নাই, হয়তো দেশীয় মাপকাঠিতে অনেক বড় আলেম হয়ে গেছে পাবলিকের নিকটে, তো এই জাতীয় আলেমরা বিপদ ডেকে আনে বেশি। বাস্তবতা যার প্রমাণ উভয় জগতে, হানাফি জগতে অনুভাবে সহি আকিদা বা সালাফি আহল হাদিস জগতে, এরাই হলো মূলত বিপদের কারণ। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ধর্মীয় বিপদ ডাকা ব্যক্তিদের থেকে এবং তাদের কুমানহাজ থেকে রক্ষা করুন এবং আমাদেরকে বড় বড় ওলামায়ে কেরাম থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা, অনুভাবে কোরআন হাদিসের ব্যাখ্যা সালাফ থেকে, সালাফের মানহাজ থেকে গ্রহণের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।